যেখানে জন্মায় আবার কি ঝরে যায় অন্য কোনো খানে এইখানে বুকের মধ্যে যে বেদনা কেমন লাগলো কেমন কারণ কেমন কারণ কেমন কারণ কিশোর কি বাদামি কখনো কখনো গ্রামে ভবিষ্যৎ অথবা অর্থহীন অপ্রয়োজনীয় জন্ম আর বারবার ফিরে আসে দীর্ঘশ্বাস ফেলাবে দীর্ঘশ্বাস ফেলাবে দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাস দিদি ভাই এগুলো কি করতেছেন কি হয়েছে ভাই আমি করতে আসতে যে কবিতা আবৃত্তি করতেছেন আরে এটাই তো আমাদের নাটক কবিতা বলতে বলি না নাটক করলে পারে না আমরা যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা নাটক শুরু করছি এই লাইটস অফ আপনি স্টেজ রাইটার লাইটটা দাও তো কান্দে দিঘির পারে একলা কানঘাত কান্দে কানু 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 নেই তার কারণে মানুষ নেই বাতাসে নিজেই পড়ে তার লোভান করলে একটা একটা ফসে কেউ করলো বায়না সারা পিতা কান্দে আমি কান্দি না কি গো সাথী এই শীতের মধ্যে একলা ভাইয়া কি করো আগুন পোহায় আগুন আগুন কই ওই দেখতে পাবি রাধারে বন্ধনে পায় একটি দেখো এই টাউনের মধ্যে তুমি খেত পাইলে কই পাশে রে বুকের মধ্যে ধান খেয়ে একটা গোবর লেপা উঠো না সে অনেক চাপা ধানের চিরা সবজি কলা আর দই দিয়ে কদিন খাইনি কি করে খাবো সেই দুর্বা পড়ার পর হরির লুটের বাতাসার মতো সব শেষ হয়ে গেল শত্রুভাব জাতির সময় করেছিল শোন এইখানে কি এভাবে থাকা যায় কনে যাব কনে আর কিছু না থাক এই ভিটার উপরে আমার পায়ের ছাপগুলো তো আসে তারা আমার জন্য কাঁদবে না পুকুরের ওই শ্যাওলা পড়া ঘাস কাঁদবে না ভাবনা বনে কথা আমার জন্য কাঁদবে না আমার প্রথম শাড়ির আসা ওই বাতাসেই উঠছিল গাও সাসে পুরিরে আমি কই সাসি এত দেখি পুরাই পাবো কথা বলি পর সবাই কয় পাগল দিন রাত কেবল নিজের ভাগেরটা বোঝে এই কথা কয়ে পাগল হয়েছিল সেই দুর্বা সোনাপুর গ্রামে প্রথম ম্যাট্রিক পাস খারাপ গ্রামের মানুষ ভেঙে পড়েছিল তাদের দেখছি এই মানুষ যখন জিন্দা নিয়ানুর বিরুদ্ধে কথা করলো সবাই তাদের পাগল সাব্যস্ত করলো তুইও গেছিস না দেখতে না ওর মুল্লুকে তাগো বাড়ি আর আমি তখন কত ছোট ঝাঁপ দিয়া পুকুরে পড়ি লাফ দিয়া গাছে উঠি ওই হেডমাস্টারের বাড়ি বড়ই গাছের দিকে সবার নজর ফলের ধারে গাছ নিয়ে পড়ি সরস্বতী পুজোর সময় বড়ই খাওয়া মানা পুজোর দিন কোনো রকমে স্কুলে পূজা শেষ করি বাতাসার লোগো তখন কিছু না কানন জুলেখা গোর শেফালি সবাই মিলে মরিচ নিয়ে বড়ই গাছে হেডমাস্টার আর চোখে চায় আর হাসি হেডমাস্টার আমার বাপ তোমার বাবাই মাস্টার আছিল মাস্টারই তো করতো সব আসলে গেরস্ত আছে ওলা ভরা ধান গোয়াল ভরা গরু ওই সিরাজ চেয়ারম্যানের বাড়ি পুকুর থেকে মাছে তো আমাদের বাড়ি আমাদের বাড়ি দই যে তো তাদের বাড়ি কি মান সব এক ঘরের মানুষ আছে সেই কথা বলি পর আমারে কয় পাগল এই
তাই পেয়ে না এখানে কি করো? ঠাকুরের জায়গা নাই তো ওই পাইপের মধ্যে রাখতে নাই ভাড়া দিছো কার কাছে? আয় সবাই যা তো এখান থেকে যা। ওই বুড়ি চুপ কর। আইনে দিলাম থাকতে, হ্যাঁ আবার এসে সুপারিশ করতে। তুই আমায় থাকতে দিছ? তোর বাপের জায়গা, হ্যাঁ হ্যাঁ গ্রামে থাকতি তো ধান চুরি চুরি করতি, বাপ বাড়ি চালিয়ে করে থাকতে পারস না। ওই বুড়ি ইলেকশনের সময় বাড়িতে আগুন দিল, বেদিশা হয়ে তো এক করছিলে টাউনে। ইলেকশনের পরে হিন্দু বাড়ির আগুনের যাকে হ্যাঁ প্রত্যেক ইলেকশনের সময় তো হিন্দু বাড়ির দুধ কর্ণের জন্য একদম রোদ পেতে থাকে। তাহলে টাউনে আগুন লাগে? এসে তো কি হয়েছে, হ্যাঁ রাস্তার থেকে তোকে এনে দিছি থাকতে। তুমি আমায় থাকতে দিছো, তোমার বাপের জায়গা, হ্যাঁ ওই বুড়ি অত বাপ বাপ তুলে কথা কই না কই দিলাম। কেন বাপ তুলে কথা বলি ওই লোকের স্যাট করে ওঠে, হ্যাঁ খবরদার। খবরদার কেন খবরদার কেন, হ্যাঁ হ্যাঁ ওই গ্রামের ধান চুরি সুপারি চুরি করতি, হ্যাঁ আবার গ্রামের ব্যান জন শরীর সেগুলো করে জাতি পারতো না তোর জালে, সব পরীক্ষা শেষে বাপে কান্ডা ধরে বডিং মাদ্রাসায় ভর্তি করে দিল। ওরা ভালো হয়ে যাবে মনে করি, আর ও তো দূরের কথা হয়েছে একটা শয়তান। চুপ কর বুড়ি, আস্তা ফেরুল্লাহ নাউজুবিল্লাহ। আর কত চুপ করে থাকবে মানুষ, আর তো কিছু হারানোর নেই। দুনিয়ার যত বেধর্মী কাম করতে থাকবা আর বেকাজা করলেই দায়িত্ব দেখাও, হ্যাঁ এই তুই কবে শেষ পৌঁছতে গেছিস রে? কবে? সুযোগ একটা পাইলেই আওয়াজ বাইরে যায়, হ্যাঁ আওয়াজ ছুটাই দিমনে। এতদিন তো কোনো আওয়াজ আসছিল না, যেই শাহবাগে কতগুলো নাস্তিক বলগার জড়ো হইছে অমনি আওয়াজ বাইরে হইতেছে। আওয়াজ ছুটাই দিমনে। ৭৫-এর কথা মনে নাই? দেশ কেমন চুপ মাইরা গেল। খাকি পোশাক পরে যখন গদি দখল করে তখনও তো কোনো আওয়াজ নাই। হে যে আপনি কিন্তু অনেক বেশি ডায়লগ বলতেছেন। ব্যর্থ ছেড়া আমার কয় বেশি ডায়লগ কইতেছি। আমি তো আবার কয় আমার কয় থামেন। বুইরা বুইরা লোকগুলা কব্বরে গেছে প্রায়, এই স্যাংরা পোলাপনগুলো তাগো বিচার চায়, তাগো ফাঁসি চায়। আরে দেশে কি বিচার চাওয়ার জিনিসের অভাব পড়ছে? দুর্নীতিতে দেশ ছাড়া গেছে, আরে তাগো বিচার চা। মানুষ জমা হয়ে গেছে অনেক দিনের ময়লা সাফ করছে। তুমি যদি ওই আবর্জনার উপরে পুড়ে বিছানা পাবো তাকে কি ঘুমাতে পারবা? আস্তাগফিরুল্লাহ। ইসলামের নামে যারা লড়াই করছে তাকে তুমি আবর্জনা কও? রক কাইটটা দিমুনে। আপনি কিন্তু অনেক বেশি ডায়লগ বলতেছেন। ডায়লগ বলতেছি মানে? ডায়লগ বলছি মানে? এটাই তো আমার পার্ট। ডায়লগ বলতে গিয়ে তো নাটকের 12টা বাজিয়ে ফেলেছেন। নাটকের 12টা বাজাচ্ছি মানে? নাটক কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছেন? শাহবাগ দিয়ে নাটক করার কথা ছিল, আমি তো তাই করছি। তোমরাই তো মাঝখান থেকে হিন্দু মুসলমান এদিক ওদিক টানাটানি করছো। শাহবাগ একটা সহজ সমীকরণ না, উদ্দেশ্য হয়ে স্লোগান মানে শাহবাগ নয়। শাহবাগ অনেক দিন 2 যুগ ধরে চেপে রাখা আগুন। শাহবাগ নিষিদ্ধ স্লোগানে উন্মুক্ত চিৎকার। শাহবাগ আমার অবহেলিত স্বাধীনতাকে বিনম্র সালাম। আমি তো দ্বিমত করছি না। তুমি দ্বিমত করো নাই? দ্বিমত তার মধ্যে ক্যাটাগরি করো নাই? চলেন তো নাটক সামনে এগিয়ে নিয়ে যাই। না, আমার এগোতে হলে আগে একটু পরিষ্কার হওয়া দরকার। বাদ দেন তো আপা, চলেন সামনে এগিয়ে যাই। চল! তুই ওদের সাথে গলা মেলাস? বাদ দিতে বললে বাদ দেওয়া যায়? বলে ভুলবো এই দেশে যাদের সবচেয়ে বেশি দরকার ছিল স্বাধীনতার পর, বেঁচে বসে শেষ মুহূর্তে তাদেরকে শেষ করে দিল। মনির চৌধুরী, ডাক্তার ফজলে রাব্বি, আর অনেক খুনিদের যারা খুন করেছে তাদের ফোন করে নেব। না থাকলে কি ছবি দগদগে ক্ষতের মতো অতীতকে ভুলে থাকবো। পেছন না থাকলে সামনেও কিছু নেই, জানিস না?
80% মুসলমানের দেশ। কেন 80% মুসলমান হলো কি করে? বাকিরা গেল কোথায়? একটা বিষয় তো বুঝতে হবে, সব নিয়ে এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই। চেঁচামেচি করে লাভ নেই মানে? লাভ নেই মানে লাভ নেই। আমরা যে আমেরিকায় থাকি, এদের পলিটিক্স নিয়ে আমরা কোনো কথা বলি? সেগুলো তো আমাদের বিষয় না। বাহ, সেগুলো আপনাদের বিষয় না। এমন ভাব করেন না আপনারা, মনে হচ্ছে এখানে একটা অ্যাটম বোমা মেরে দিলে শুধু সাদারাই বলবে। কার্নেগি হলে ইফেক্ট হবে, লিঙ্কন সেন্টারে হবে, ক্লাব সালামের কিচ্ছু হবে না। সব বাংলাদেশ, এটা আপনাদের বিষয় না। অবশ্যই আমার অবস্থা, কারণ আমি এদেশের নাগরিক, এদেশ আমার, একটা স্বাধীন দেশের পাসপোর্ট নিয়ে আমি এদেশে এসেছি। সেই দেশের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। তুমি পারবে বলে মুক্ত আজাদ রইল, তারপর কেউ না। না, আমার কেউ কি? তারা সব করাবে, সব দুর্নীতিবাজ। আর যাই হোক, আমার কেউ এবার তো তুমি কি বেলাইনের কথা বলছো? আপনার লাইনে না হলেই বেলায়। এই ছেলে, তোমার বয়স কত? তুমি স্বাধীনতা দেখেছো? দেখিনি, শুনেছি। ৭৪ লক্ষ লক্ষ অনাহারে মানুষ মরার কথা আমরা জানি। এটুকুই জানো, বাকিটা জানো না? কেন দুর্ভিক্ষ? কারা আণবিক বোমার বদলে দুর্ভিক্ষ নামের মারণাস্ত্র মানলো? মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতা শক্তি বিরোধী পালিয়েছিল, তারা কোমর বিধান না আনলো, এটা অপপ্রচার। মনে নেই কি? আপনারাই বলুন, আপনাদের মনে নেই? বলুন। ৭৪ সালে দুর্ভিক্ষে অনাহারের কথা আমরা জানি। আপনার কে মারা গেল? ভাই, আমার কেউ মারা যেতে পারে, নাও যেতে পারে, সেটা বড় কথা না। কথা হলো সেই সময় মানুষগুলো, একটা মানুষ যদি মারা যেয়ে থাকে, সে আমার মানুষ, আপনার মানুষ, তাই না? কেন দুটো মানুষ মরলো? নিক্সনের পরিকল্পিত মন্বন্তর, দেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তারা রাজনীতি রংধন বোঝে না, তারা খাবার চায়। সমস্ত ব্যর্থতা চুলটা গিয়ে পড়লো সেই সময় তার সরকারের মুখ। আপনারা তো একদলীয় নাটক করবেন। ভাই, আমরা কোনো নির্দিষ্ট দলের বা পক্ষ নিয়ে নাটক করছি না। আমরা নাটক করছিলাম কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, কি আমাদের লক্ষ্য ছিল। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমরা নাটকের পরে এই নিয়ে আলোচনা পর্যালোচনা যা হোক আমরা করবো। আপাতত আপনাদের সহযোগিতা আমরা নাটকে ফিরে যেতে চাই। দাঁড়াও, আমাকে বলতে দাও। ৭৫-এর পর থেকে নতুন করে লেখা হলো স্বাধীনতার ইতিহাস। তোমরা তো সেই ইতিহাস পড়েই বড় হয়েছে। আচ্ছা, আমরা ইতিহাস নিয়ে নাটক নিয়ে পরে পর্যালোচনা করি, নাটকটা শেষ করি। আমরা আপনাদের সহযোগিতায় আবার নাটকে ফিরে যাচ্ছি। এই লাইটস অফ। খাওন নেই, সারা গ্রামে খাওন নেই। যে বড়ই গাছটায় লাফাতাম ঝাপাতাম, সেই গাছটার কোনো পাতাও নেই। কোনোরকমে সুখে সুখে বেঁচে আসি, বরান্ডারে বাঁচাইছি। তারপরেও তো জয় বাংলা স্লোগান দিতে লজ্জা লাগে না? ওরে জানোয়ার, জয় বাংলা আর বাপের স্লোগান না। যে ভাষার জন্য প্রাণ দিছি, সেই ভাষা কিছু কইলে এই ভাষা স্বাধীনতা। ভাষা স্বাধীনতা ছাড়া কি আছে বল? কেন তোমার ধর্ম নেই? হ্যাঁ, আল্লাহু আকবার কই একবার আওয়াজ দিলে শরীরের মধ্যে আলীর রক্ত ভর করে। জিন্দাবাদ কইলে মনে হয় ইসলাম এখনো জিন্দা আছে। ওই আমি কি করবো? হ্যাঁ, কি করবো? তুমি আবার কি করবা? তুমি তোমাকে দেশে দাও। আমার দেশ? হ্যাঁ, হিন্দু দেশ হিন্দুস্তান। হ্যাঁ, তুমি সেই দেশে দাও। তোমারে আর রাখতে পারবো না। যাও যাও বাবা, তোমারে আর রাখতে পারবো না। যাও। কিছু করছেন মাথা পোড়া বাবু। এত বড় সাহস, একদম সারা আমার উপরে লাঠি ধরস, ইসলামের উপরে তুই অস্ত্র ধরস। আছে তো খালি ওই এক সালাম। আর কতদিন ওই ইসলামের ছাত্রের তলায় লুকাইবেন? সবাই যখন বুঝে ফেলাইব তখন ওই ছাত্রের তলায় আর তাকাইব না। মুদ্দান নাস্তিক, কাল সকালের মধ্যে তোর লাশ যদি ওই নর্দমায় পড়ে না থাকতে, তাহলে আমি কাফের। বাবা রে বাবা, এটা কি করলি? হ্যাঁ, এটা কি করলি? ও তো মানুষ না, ওর কোনো করার নেই, ওর কোনো বুক পিট নেই। হ্যাঁ, সারা রাত ডাক্তার দেখে এসে কয়, হজুরি আমি নামাজ পড়ি না।
চাচি, মানুষ আর ঘুমায় নাই, সত্য জানতে আর কষ্ট করতে হয় না। হাজারো মানুষ জমাইছে, লাখো মানুষ জমাইছে শাহবাগে, তারা সত্য জানছে। আমার তখন ডর করতেছে। কিসের ডর? মরার আবার ডর কি? এই মায়ের ভয়ে লুকায় থাকলে মুক্তিযুদ্ধটা শেষ করবো কে? মুক্তিযুদ্ধে করার বয়স নাই রে বাপ। এই যুদ্ধে এত হারাইছি, যুদ্ধের কথা মনে হলে কেমন ডর করে। মরণের আবার ডর কি? দুনিয়াতে একদল মারে আর একদল মরে, তুমি আমি মরার দলে। চলো, মরার আগে বাঁচার মতো বাচ্চা লই, একদিন বাঁচার মতো বাঁচাই আমাদের কাম্য। চলো, মরার আগে